বাংলাদেশে এখন হামের পরিস্থিতি জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ, এমনটাই মূল্যায়ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংস্থাটি তাদের এক প্রতিবেদনে বাংলাদেশে হামের পরিস্থিতিকে বেশ উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। সেই প্রতিবেদন ধরেই আজকের নির্বাচিত খবর রয়েছে। আমি আব্দুল আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। স্বাগত আপনাকে নির্বাচিত ধন্যবাদ। সংবাদে। দেশে বর্তমানে হামের পরিস্থিতিটা কি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে তার কি বলেছে? সুনির্দিষ্টভাবে বাংলাদেশকে ঘিরেই দেয়া এই প্রতিবেদনটা, এবং গতকাল এটা প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই নিয়ে এখনই অনলাইনে আমাদের এটা শীর্ষ সংবাদ হিসেবে আছে। সেখানে বাংলাদেশের হামের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি, জাতিসংঘের এই সংস্থা, এবং তারা বলেছে যে এখন হামের উচ্চ ঝুঁকিতে, জাতীয় একটা উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ। যদিও আঞ্চলিক বা রিজনাল যে ঝুঁকিটা, তারা তো বিভিন্নভাবে ঝুঁকি নিরূপণ করে, যেটা আশপাশের দেশের সঙ্গে দেশগুলোতে ঝুঁকি কোন পর্যায়ে আছে, বৈশ্বিকভাবে ঝুঁকিটা কোন পর্যায়ে আছে। এইখানে ঝুঁকিটা দেখা হয়েছে যে বাংলাদেশকে বলা হচ্ছে যে তারা উচ্চ ঝুঁকিতে আছে, জাতীয় উচ্চ ঝুঁকি বলা হয়েছে আর কি। এবং এটা খুব বেশ মোটামুটি বিস্তৃত প্রতিবেদন। সেই বিস্তৃত প্রতিবেদনে ধরেন বাংলাদেশে হামের এই প্রাদুর্ভাব, বাংলাদেশের টিকার অগ্রগতি, তারপরে হচ্ছে যে আমাদের টিকাদানের এবারের হাম হওয়ার কারণ, তারপরে হামের খুব মৌলিক চিকিৎসাগত যে কিছু বিষয়, চিকিৎসার বিষয়, যেমন ধরেন যে হামের লক্ষণ, হাম কোন বয়সী শিশুদের বেশি হচ্ছে, মানে কোন বয়সী মানুষের বেশি হচ্ছে, এর মধ্যে শিশুদের সংখ্যা কত, কোন অঞ্চলে বেশি হচ্ছে, এরকম খুব মানে কি বলবো যে আপনাকে খুব বিস্তৃত এবং খুব পুঙ্খানুপুঙ্খ একটা রিপোর্ট আসলে এই পর্যন্ত আমরা পেয়েছি আজকে। সেখানে সংস্থাটি বাংলাদেশের হামের ঝুঁকির একটা মূল্যায়ন করেছে। সেখানে কি উঠে উঠে সেই এসেছে ঝুঁকিটা আমি মূল্যায়নে? আপনাকে বললাম যে নিঃসন্দেহে এটা একটা উচ্চ ঝুঁকির। এবং দেখেন, আমাদের যারা জনস্বাস্থ্যবিদেরা, তারা কিন্তু কিছুদিন আগে থেকেই বলছিলেন যে এটা একটা জাতীয় জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হোক, কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের পরিস্থিতি ঘোষণা করা হয়নি। এবং আমরা দেখেছি যে এটা প্রথমের দিকে ধরেন জানুয়ারির দিকে কিন্তু এই প্রাদুর্ভাবটা দেখা গিয়েছিল, ধীরে ধীরে বেড়েছে ৩০ জেলা, ৪০, ৫০, আমরা সর্বশেষ ৬১টা জেলায়, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদনে ৫৮টা জেলার কথা বলা হয়েছে, কারণ প্রতিবেদনটিতে ১৫ এপ্রিল পর্যন্ত তথ্য উপাত্তগুলোকে কাউন্ট করা হয়েছে আর কি। সেক্ষেত্রে তখন কিন্তু ৫৮টা জেলা ছিল, এখন কিন্তু ৬১টা জেলায় বাংলাদেশ এখন হাম ছড়িয়ে পড়েছে। এবং সেখানে আপনার সবচেয়ে বেশি দেখা গেছে হচ্ছে শিশুদের মধ্যে, ৭৯% শিশু। এবং তার মধ্যে আবার আমি যদি আপনাকে বলি আর কি, ৯১% শিশুর হচ্ছে আপনার ১ থেকে ১৪ বছর বয়সী আর কি। হ্যাঁ, আর সার্বিকভাবে এটা দেখা যাচ্ছে যে ৭৯%। এর মধ্যে ২ বছরের কম বয়সী শিশু ৬৬%, আর ৯ মাসের কম বয়সী শিশু হচ্ছে ৩৩%। তার মানে এটা খুব বড় ধরনের একটা সংক্রমণের দিকে চলে গেছে। এবং সম্ভবত আমি যদি ভুল না করি, ২০০০ প্রায় ৯০০ শিশু পরীক্ষিত, মানে পরীক্ষা করে তাদের মানে হামের সংক্রমণ পাওয়া গেছে। না, এটা তো হচ্ছে নিশ্চিত না, নিশ্চিত সেটাও ৩,০০০ প্লাস, অনেক অনেক বেশি। আপনি যে সংখ্যাটা বললেন তার চাইতে বেশি। এবং আপনার আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর যে বার্তা প্রতিদিন দিচ্ছে, সেই জায়গায় দুইভাবে তারা দেয়। একটা হচ্ছে যে নিশ্চিত মৃত্যু এবং নিশ্চিত সংক্রান্ত, আর হচ্ছে যে সন্দেহজনক সংক্রান্ত এবং সন্দেহজনক মৃত্যু। তো সেই জায়গাটাতে আপনার উপসর্গ নিয়ে উপসর্গ নিয়ে, কিন্তু আপনারা জানেন যে যে এর একটা প্রতিষ্ঠান আছে, নিটাক আমরা বলি আর কি, তারা বলেছে যে উপসর্গ যেগুলো আছে আমরা বলছি, সেগুলোকেও হামের সরাসরি মৃত্যুর কথা বলতে হবে, সরাসরি সংক্রমণের কথা বলতে হবে। হ্যাঁ, তারা এরকম একটা কথা বলেছে। তো সেদিক থেকে বলতে গেলে আমাদের তো সংক্রমণ আসলে অনেকটাই বেশি। প্রতিদিন আপনার কয়েকশো করে সংক্রমণ হচ্ছে, এবং নিশ্চিত এটা প্রায় ২০০-র কাছাকাছি চলে গেছে মৃত্যুর সংখ্যা। তো সবকিছু মিলে এবং আমাদের মৃত্যু হারও কিন্তু যথেষ্টই বেশি আর কি। আমরা যদি রিজনাল বা বৈশ্বিক পরিপ্রেক্ষিত দেখি, সেদিক থেকে আমাদের সেটাও বেশি। এই কথাগুলো এই সুনির্দিষ্টভাবে এই কথাগুলো আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। হামের প্রাদুর্ভাব এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঢাকায়। এই ঢাকাটাই হটস্পট হলো কেন? মানে আচ্ছা, এটার কারণ এখানে দেখেন, ঢাকার মধ্যে তারা আরেকটা কথাও বলেছে যে ঢাকা শুধু না, ঢাকার হচ্ছে ঘন বসতিপূর্ণ বস্তি এলাকাগুলো। আমরা জানি যে হাম কিন্তু ভীষণভাবে একটা কি সংক্রামক রোগ, এবং এই প্রচন্ড শক্তি একটা ভাইরাস, মারাত্মক ভাইরাস, এবং মারাত্মকভাবে সংক্রমণ, এবং এর সংক্রমণের গতিটা অনেক বেশি। একটা বাচ্চা যদি এটা বাতাসে কিন্তু যায়, এবং একটা বাচ্চাকে আপনি যদি
পাশাপাশি রাখেন, হাম আক্রান্ত একটা শিশুকে আক্রান্ত নয় সুস্থ শিশুর কাছে রাখেন, তাহলে দ্রুতই তার মধ্যে সংক্রমিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং যে বস্তিগুলোর কথা বলেছে, যেমন ধরেন ড্যামরা, যাত্রাবাড়ি, কামরাঙ্গীরচর, করাইল, মিরপুর এবং তেজগাঁও শিল্প এলাকা এবং বস্তি এলাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোতে কিন্তু আমাদের জনবসতি আসলেই খুব বেশি। যেহেতু জনবসতি বেশি এবং বস্তিগুলোর অবস্থা আমরা জানি, একটা ঘরের সঙ্গে লেগে থাকে, একই ঘরের মধ্যে একাধিক পরিবার থাকে, এই যে অবস্থাগুলো হচ্ছে, আর এখানে বস্তি হওয়ার বা ঘনবসতিপূর্ণ এলাকায় আমরা জানি যে একটু নিম্ন আয়ের মানুষজনের বসতি। আর এখানে হামের ক্ষেত্রে তো দুটো বিষয় কাজ করে, একটা হচ্ছে যে পুষ্টিজনিত সমস্যা থাকলে হামের সমস্যা, মানে হামে আক্রান্ত হয় শিশু বেশি। আবার হচ্ছে যে যা তাদের যদি ভিটামিন ক্যাপসুলের ঘাটতি থাকে, সেটার তো অনেকের রয়ে গেছে, বা ভিটামিনের সমস্যা থাকে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে বেশি। তো সেজন্যই আপনি ঢাকার কথা বললাম, এখানে পপুলেশনটা আমরা জানি পপুলেশন সাইজটা কত, ভয়ানক রকমভাবে, মানে ঢাকা শহরের জনসংখ্যা অনেক বেশি, এবং জনসংখ্যার ঘনত্ব, নিম্ন আয়ের মানুষের, শিশুদের, নিম্ন আয়ের পরিবারের শিশুদের ক্ষেত্রে অপুষ্টিজনিত সমস্যা এবং তাদের টিকা না পাওয়ার হার, এই সমস্ত কিছুই এখানে আসলে ভূমিকা রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদনে যেটি বলেছে যে টিকায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বাধাগ্রস্ত হয়েছে, এবং আমরা যেটা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় আসলে টিকাদানের যে বিশেষ করে হাম ও রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি নিয়মিত ছিল না। তো এসব এই যে ঘাটতিটা হয়ে যাচ্ছে, এই ঘাটতি আসলে পূরণ করার উপায় কি, মানে WHO কি বলছে? তাদের তো খুব সুনির্দিষ্টভাবে বলছে যে ব্যাপক হারে টিকাকরণ আর কি। হ্যাঁ, তারা তাদের যে সাজেশন সেখানে দিয়েছে যে টিকাকরণ এখন আমরা একটা সময়ের মধ্যে কিন্তু শুরু করা গেছে, এবং এখনো পর্যন্ত অনেক বাচ্চা টিকা মানে দেয়া গেছে, সেটি আমাদের নিঃসন্দেহে একটা খুব ভালো দিক। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমি যদি তাদের প্রতিবেদন থেকে আপনাকে উল্লেখ করতে চাই যে আমাদের হাম প্রতিরোধী টিকার প্রথম ডোজের কাভারেজ 2000 সালে ছিল 94%, 16 সালে সেটি 118% হয়ে গেছিল। এবং আপনারা জানেন যে আমাদের কিন্তু দ্বিতীয় ডোজ আগে ছিল না, 2012 সাল থেকে, সেপ্টেম্বর মাস থেকে সম্ভবত এটি দ্বিতীয় ডোজের দেওয়া শুরু হলো, এবং কাভারেজ ওই সময়টাতে ছিল হচ্ছে 22%, সেটা 24 সালে বেড়ে গিয়ে হয়েছিল 121%। কিন্তু 2024-25 সালে দেশে এমআর টিকার, আমরুবেলার টিকার জাতীয় পর্যায়ের ঘাটতি দেখা দেয়, তারা তাদের রিপোর্টে বলছিল, এবং প্রথম এবং দ্বিতীয় ডোজ এমআর 1 এবং এমআর 2 কভারেজ কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়মিত টিকাদানের ফাঁক, নিয়মিত হয়নি, এবং 2020 সালের পর থেকে দেশব্যাপী সম্পূরক যে আমরুবেলা টিকাদান কর্মসূচি না থাকার কারণে এই ঝুঁকিটা আসলে বেড়ে গেছে বলে তারা বলছে, এবং জাতীয় পর্যায়ে এটাকে তারা এখন উচ্চ ঝুঁকি হিসেবে মূল্যায়ন করছে। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ায় তো মানে এখন স্থানীয়ভাবে হাম অনেকগুলো দেশে আছে, যেমন ধরেন যে ভারতে আছে। এবং আমি আপনাকে বলি যে গত 1 এপ্রিল, মানে মার্চ মাসের সর্বশেষ উপাত্ত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই একটা রিপোর্ট করেছে, সেখানে দেখা গেছে যে সবচেয়ে বেশি হাম আক্রান্ত দেশ হচ্ছে ভারত, তারপরে আছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, এরপরে আছে পাকিস্তান, এবং সাউথ ইস্ট এশিয়া আর এই দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে। সেই জায়গাগুলোতে কিন্তু আপনার লাওস, সেখানেও যথেষ্ট রকম সংক্রমণ আছে। তো এই সব কিছু মিলিয়ে এই অঞ্চলটাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ার কিন্তু একটু ভিন্ন বিভাজন, আমরা এভাবে দেখলে হবে না, তার মধ্যে উত্তর কোরিয়াও আছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু এই 3টা দেশ, এর মধ্যে বাংলাদেশ যুক্ত হলো, 4টি দেশেরই কিন্তু অবস্থা বেশ নাজুক। এবং অন্যান্য দেশের তুলনায়, ধরেন আমি যদি ভারতের কথা বলি, যে সেই জায়গায় টিকাকরণের ক্ষেত্রে যে ঘাটতিটা এই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সেটার এরকম কোনো নজির তাদের ওখানে নেই, পাকিস্তানেও সম্ভবত নেই। তো এই অবস্থার সেই পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি আক্রান্ত যে অঞ্চলটা হয় সেটা হচ্ছে সাবসাহারান আফ্রিকা। এবং আমরা দেখছি যে সংক্রমণ পরিস্থিতি বাংলাদেশের আসলেই বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যদি দেখি, সেটা যথেষ্টই আসলে উদ্বেগজনক। এবং এই যে এখন তো আসলে আন্তর্জাতিক যোগাযোগটা অনেক, তো সেক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকি আরো অনেক বেড়ে যায়। ঠিক বলেছেন আপনি। এখানে তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের কিন্তু সীমান্ত পেরিয়ে যাওয়ার ঝুঁকির কথা বলেছে, এবং আমি যদি আপনাকে তাদের রিপোর্ট থেকে বলি, সেখানে তারা বলছে যে সীমান্তবর্তী এলাকায় মানুষের কিন্তু যাওয়া আসা আমাদের মধ্যে আছে, এবং কয়েকটি অঞ্চলের কথা বলেছে, যেমন কক্সবাজার থেকে শুরু করে ময়মনসিংহ ইত্যাদি বেশ কয়েকটি এলাকার কথা বলেছে, যে ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের স্থল সীমান্ত আছে, এবং সেখানে কিন্তু ফ্রিকুয়েন্টলি যাতায়াত আছে আর কি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে মিয়ানমারে কিন্তু শিশুদের শূন্য টিকা পাওয়ার হারটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, টিকার খুবই কম, এবং আমরা সেই জায়গাটাতে নজরদারির কথা তারা বলেছে। এবং কিন্তু ভারতে উচ্চ টিকাদান থাকলেও গত 6 মাসে কিন্তু হামের রোগীর সংখ্যা বেড়ে গেছে। সেজন্য যশোর, চাঁপাইনবাবগঞ্জের মতো সংক্রমণ প্রবণ এলাকাগুলো, সেখানে এবং সেগুলোতে স্থলবন্দর আছে, সেই জায়গাগুলোতে
নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় ধন্যবাদ। অংশ নেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক স্বাস্থ্য এমন নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।